ভগবানের কাছে প্রিয় হতে গেলে আমাদের কি কি গুণ থাকা উচিত নাকি না? হ্যাঁ, ভগবানের কাছে প্রিয় হতে গেলে আমাদের কিছু গুণ থাকতে হবে। তো তার মধ্যে থেকে এই 16 নম্বর শ্লোক, এতে ভালো ভালো বিষয় বলা হয়েছে। সেই ভক্তকে হতে হবে অনপেক্ষ। অনপেক্ষ মানে নিরপেক্ষ। তিনি পক্ষপাতিত্ব করবেন না। আমার লোক, বাইরের লোক, এরকম যে ভাবনা, যারা বলা হয়েছে, যারা এরকম ভাবে যে এরা আমার লোক, যেমন বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে দেখা যায়, আমার লোক, অতএব দোষ করলে পরে ছেড়ে দাও, কথার কথা বলছেন। তো সেরকমটা হওয়া উচিত নয়। অনপেক্ষ নিরপেক্ষ। শাস্ত্রে বলা হয়েছে যে অয়ং নিজ পরবেতি গণনং লঘু চেতসাম উদার চরিতানাম তো বসুধৈব কুটুম্বকম। অয়ং নিজ পরবেতি, এইগুলো আমার, বাকিগুলো পরের, পরের লোক। এইরকম যারা ভাবনা করে, এরকম ভেবে থাকেন, তাদেরকে বলা হচ্ছে লঘু চেতা। লঘু মানে সংকীর্ণ, চেতা মানে মন, যার মন সংকীর্ণ, সংকীর্ণ মনা, যারা সংকীর্ণ মনা, তারা এরকম ভেবে থাকে এইগুলো আমার, আর বাকিগুলো পরায়া। পক্ষান্তরে যারা উদার চরিত্র, উদার চরিত্র নাম তো বসুধৈব কুটুম্বকম, তাদের জন্য বসুধাইব কুটুম্বকম, সারা বসুধা মানে সারা পৃথিবীটাই তাদের কাছে কুটুম্ব, অর্থাৎ আত্মীয়। যারা উদার চরিত্র, তাদের কাছে সারা পৃথিবীর লোকই তার নিজের। উদার মানে হচ্ছে উত আর মানে বেড়া, বেড়ার ঊর্ধ্বে, উত সীমার ঊর্ধ্বে। যাদের ভাবনা এরকম সীমিত নয়, তারা হচ্ছেন উদার। তো ভগবত ভক্তকে হতে হবে উদার চরিত্র। তো ভক্ত হবেন অনপেক্ষ, পক্ষপাতিত্ব করবেন না। যেমন অনেক সময় দেখা যায় আদর্শ রাজারা প্রয়োজন বোধে তার নিজের সন্তানকে পর্যন্ত মৃত্যুদণ্ড দিতে দ্বিধা করেন না। প্রয়োজন বোধে নিজের সন্তানকে পর্যন্ত মৃত্যুদণ্ড দিতে তিনি পিছু পা হবেন না। সেই হচ্ছে গিয়ে নিরপেক্ষ। তো লিডারকে, নেতাকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে।